দেখুন কত সুন্দর একটি 775 মোটর দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম। অন দেখুন আমাদের ড্রিল মেশিনটি চলতেছে, বিট ঢুকে গেছে দেওয়ার সাথে সাথেই। কত সুন্দর একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম। বেশি পাইপ কেটে নিতেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোটর, 775 একটি মোটর। দেখতে পাচ্ছেন আপনারা, এটি বেয়ারিং সিস্টেম একটি মোটর, এটি হাই পাওয়ারফুল এবং এখানে পাখা সিস্টেম। যারা এই মোটর সম্পর্কে জানেন তারা অবশ্যই জানেন এই 775 মোটরগুলো কত পাওয়ারফুল হয়ে থাকে এবং কত শক্তিশালী। তো আজকে এই ভিডিওতে আমরা i77 মোটর দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করব। ড্রিল মেশিনটি তৈরি করতে আমাদের প্রয়োজন পড়বে একটি ড্রিল চাক। এই ড্রিল চাকটি আমি আরও 2 বছর আগে দারাজ থেকে কিনেছিলাম। তো এই ড্রিল চাকটি আর ব্যবহার করা হয় নাই, পরে থাকার কারণে ড্রিল চাকটির উপরে মরিচা পড়ে গেছে। এখানে পেশ করে এলিঙ্গি দিয়ে এখানে নাটটি টাইট করে ড্রিল চাকটি আটকে নেব। গ্লাসের গামের এই বডিটি নিয়ে নিয়েছি। এটি হলো গ্লাসের গামের একটি বডি পাইপ। তো এটির ভিতরে আমরা এই মোটরটি দিয়ে এভাবে ঢুকে তারপর ব্যবহার করব। কিভাবে একটি পাওয়ারফুল ড্রিল মেশিন তৈরি করি। ইলেকট্রিক্যাল ছোটোখাটো কাজ করতে গেলে ড্রিল মেশিন প্রয়োজন পড়ে। বড় ড্রিল মেশিন দিয়ে তেমনভাবে কাজ করা যায় না, ছোটোখাটো কাজ ঝামেলা পোহাতে হয়। তাই 775 মোটর দিয়ে আমি একটি ড্রিল মেশিন তৈরি করে নিতেছি। আপনার ইউটিউবে গেলে দেখতে পারবেন 775 মোটর দিয়ে অনেকে অনেক রকমভাবে ড্রিল মেশিন তৈরি করেছে। তো এখানে দেখুন পজিটিভ নেগেটিভ এখানে সোল্ডার করে নিব। টার্মিনালে আমরা এই তারটি সোল্ডার করে নিব, কারণ এখানে হাই পাওয়ারফুল তার দিতে হবে। দুইটি তার সংযোগ দিয়ে নিলাম। ভিতর থেকে হাওয়াটা বাইর হওয়ার জন্য এখানে আমরা 4টি ছিদ্র করে নিব। এখানে কাটা দিয়ে কেটে আমরা ভিতর থেকে হাওয়াটা বাইর হওয়ার জন্য এখানে ছিদ্র করে নিব। তো এখানে আমরা দুই সাইডে 2টি ছিদ্র করে নিয়েছি এখান দিয়ে হাওয়াটা বাইর হওয়ার জন্য। 4টি ছিদ্র করলে আমাদের বডিটি হালকা হয়ে যাবে। এবং এখানে একটি ছিদ্র করেছি, আমরা এই সুইচটি ব্যবহার করব এখানে। তো এখন আমরা মোটরটি ভিতরে প্রবেশ করিয়ে সামনে নাট দিয়ে আটকে নিব। মোটরের সামনের পার্টে 2টি স্ক্রু ব্যবহার করব আমরা। ভালোভাবে 2টি নাট আমরা টাইট দিয়ে দিলাম। এখন আর মোটরটি লড়াচড়া করবে না, হেভি টাইট শক্তপোক্ত হয়ে লেগে গেছে। বডিটি আমাদের এত লম্বা প্রয়োজন নয়, তো আমরা বডিটি এই মাপ অনুযায়ী আমরা এখান থেকে কেটে নিব। তো আমরা এটুকু কেটে নিলাম, কেটে নিব। কেটে আমরা একটি তার সুইচের সাথে সংযোগ দিব। সবাই আমার ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ ভালো। তবে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান। যারা এখনও যোগী সিটি বাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার চ্যানেলটি আপনারা সকলেই সাপোর্ট দিবেন। এই ভিডিওটা দেখে আপনাদের বাসা বাড়িতে মোটর থাকলে 775 বা আপনাদের যে কোনো মোটর থাকলে আপনারা একটি ড্রিল মেশিন তৈরি করে নিতে পারবেন। ভালো মানের তার দেওয়ার কারণ হলো যাতে এখানে হেভি লোড নিতে পারে। তখন আমরা এখানে সুইচটি বসিয়ে নিব, কারণ এভাবে অফ করা হবে, এভাবে অন করা হবে। একটি ফিমেল পুট এটি ব্যবহার করব এবং পিছন সাইডে ঢাকনার মাঝে আমরা ছিদ্র করে নিয়েছি এই ফিমেল পুটটি এখান দিয়ে ব্যবহার করার জন্য। তো আমরা এখানে এটি আমাদের পজিটিভ, তো ফিমেল পুটে আমরা সংযোগ দিয়ে নিব। এবং অপর প্রান্তে আমরা আরেকটি তার, এই কালো তারটি সোল্ডার করে নিব। আমরা ফিমেল পুটের লাইনটি সংযোগ দিয়ে নিলাম।
এখন আমরা এই ঢাকনাটি এখান দিয়ে প্রবেশ করিয়ে নিব ফেমিল পুটটি, তারপর সুপার গ্লু গাম দিয়ে সাইডে দিয়ে আটকে নিই, যাতে এই ফেমিল পুটটি লড়াচড়া না করে। গ্লু গামের সাহায্যে যাতে ফেমিল পুটটি লড়াচড়া না করে পিছনের ঢাকনাটিও লাগিয়ে নিব, সাইডে দিয়ে সুপার গ্লু গাম দিব। দেখুন কত সুন্দর একটি ড্রিল মেশিন হয়ে গেল আমাদের। এই মেল পুটেও দুইটি তার সংযোগ দিয়ে নিব। এখান দিয়ে প্রবেশ করিয়ে ভিতরে লাইন সংযোগ দিব। দেখুন কত সুন্দরভাবে লাগিয়ে নিলাম। মোটরের ড্রিল চাকটি লাগিয়ে নিব, শক্তপোক্তভাবে লাগিয়ে। তারপর এখানে দুটি এলিঙ্গি আছে, স্ক্রুটি আটকে নিব। দুই সাইডে দুটি স্ক্রু আছে, এলিঙ্গি। আমি একটি ট্রান্সফরমার নিয়েছি 12 ভোল্ট 8 এম্পিয়ার একটি ট্রান্সফরমার। দেখুন কত সুন্দর একটি 775 মোটর দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম। এখন আমরা ড্রিল মেশিনটি চালিয়ে দেখব চলে কিনা, এবং আমরা ছিদ্র করব, দেখব আমরা কোনো কিছু ছিদ্র করতে পারি কিনা। তো আমরা ড্রিল বিটটি লাগিয়ে নিই। এখন আমরা সুইচটি অন করব। অন। দেখুন আমাদের ড্রিল মেশিনটি চলতেছে। তো আমরা এখন এই কাঠটি ছিদ্র করে দেখব কাঠটি ছিদ্র হয় কিনা। দেখুন খুব সহজে ছিদ্র হয়ে যাইতেছে। দেখুন কত সুন্দর একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম। 2 ইঞ্চি একটি কাঠ কিভাবে আমরা ছিদ্র করে নিতেছি খুব সহজেই দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিট ঢুকে গেছে দেওয়ার সাথে সাথেই। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম। কাঠটি খুব সহজেই ধরার সাথে সাথে ছিদ্র হয়ে যাইতেছে। এই বিটটি দিয়ে আমরা একটি লোহা ছিদ্র করব, কারণ এই বিটটি হচ্ছে লোহা ছিদ্রর। আমার কাছে লোহা না থাকায় আমরা কুল একটি বডি স্প্রে স্টিলের, তো আমরা এটা ছিদ্র করে দেখব ছিদ্র করতে পারি কিনা। ও খুব সহজেই যদি ছিদ্র হয়ে গেছে, খুব স্পিড। দেখতে পেলেন আমরা কীভাবে ইজিলি ড্রিল মেশিনটি দিয়ে ছিদ্র করে নিতে পারতেছি। এটা একটি কাটিং বিট। এখন আমরা এটা দিয়ে কোনো কিছু কাটবো, দেখবো কাটতে পারি কিনা। দেখতে পাচ্ছেন আপনারা, দেখবো আমরা এই কাটটি কাটতে পারি কিনা। দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা এই ছোট্ট একটি ড্রিল মেশিন দিয়ে কীভাবে আমরা পিভিসি পাইপ কেটে নিতেছি। খুব সহজেই। অল ইন ওয়ান একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম। 775 মোটর দিয়ে অল ইন ওয়ান একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো জিনিস আমরা ইজিলি কীভাবে কেটে নিতে পারতেছি। হেভি পাওয়ারফুল শক্তিশালী একটি ড্রিল মেশিন তৈরি করে নিলাম।